মর্নিং বন্ধুরা, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল পিঙ্কি ফ্যামিলি ব্লগ। তো বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? ভালো আছো আর সুস্থ আছো? আর আমাদের পরিবারের সবাই ভালো আছে, সুস্থ আছে। আর ভগবানের কৃপায় যে যেখানে আছো খুব ভালো আছো আর সুস্থ আছো। আজকে হচ্ছে বৃহস্পতিবার। তো আজকে 11টা বাজে। এখন থেকে আমার ব্লগটা স্টার্ট করছি। সকালবেলায় রান্নাবান্না ওরকম কিছু হয়নি। তোমাদের দাদাভাইয়ের জন্য পরোটা আর একটু তরকারি করে দিয়েছিলাম, সেটাই নিয়ে গেছে। আজকে আর ও ভাত খেয়ে যায়নি, তো আজকে পরোটাই খেয়ে গেছে। তো যেহেতু রাতে এসে ভাত খাবে, তো এখন আমাদের রান্না বান্না কিছু হয়নি। কি রান্না হবে সেটাও জানি না আপাতত। ভাত তো করবো, তরকারিটা কি করব সেটা এখন আপাতত জানি না। দেখা যাক কি রান্না হয়। আর বড় ছেলে গেছে ছোট ছেলেকে স্কুল থেকে আনতে, যেহেতু আজকে ওর স্কুল ছুটি বড়টা। তো আমাকে বললো তোমাকে আর যেতে হবে না, আমি নিয়ে আসছি। তো গেছে, অর্ধেক রাস্তায় আছে, এক্ষুনি চলে আসবে। আর কি করব, এখন আমার টিফিনও হয়নি জানো। কি বলবো, এখানে পরোটা আছে, বড় ছেলে টিফিন করেই গেছে, কিন্তু আমি করব একটু চা আছে, চা দিয়ে আমি একটা পরোটা খাবো। এই যে পরোটা, আর এই যে অল্প একটু চা আছে, দেখো একদম তলায় পড়ে আছে। সকালে একবার চা খাওয়া হয়েছে, সকালে চা খাওয়া হয়েছে বলে, আর তোমাদের দাদাভাইও চা খেয়ে গেছে বলে চাটা আজকের আর অতটা নেই। আর একজনের জন্য কি চা করবো আর বলো, তাই তার জন্য আর চাটা করিনি, এতেই হয়ে যাবে। তারপরে রান্না করব। বড়টা পড়তে বসেছিল, খাটের উপরে বই বন্ধ করে দিয়ে তারপরে আনতে গেছে। সকালবেলা পুরো মেঘলা, পুরো বৃষ্টি বৃষ্টি, 2-4 ফোঁটা বৃষ্টিও হয়েছে, এখন আর হচ্ছে না। তোমাদের দাদাভাই কাজের ওখানে গিয়ে আমাকে ফোন করলো, দিয়ে বললো যে ওখানে বেশ বৃষ্টি হচ্ছে আর এখানে পুরো মেঘলা। ওখানে বৃষ্টি হচ্ছে, এখানে মেঘলা, কিন্তু ভোরবেলার দিকে বৃষ্টি হয়েছিল। তো চলো আমি টিফিনটা করে নিই। টিফিন মানে একটা পরোটা চা, চলো করে নিচ্ছে, তারপরে দেখা হচ্ছে কি করছি না করছি। পরে তোমাদের সাথে দেখা হচ্ছে। সেই তখন বললাম না টিফিনটা করছি, টিফিন খাওয়ার পরে ভাবলাম কি রান্না করবো না করবো সেটা মাথায় ঢুকছিল না, তোমাদের তো বললামই। কিন্তু মা নিয়ে এসছে, হাতে করে চিকেন নিয়ে এসেছিলো। আর বাড়িতে একটু মাছ রাখা ছিল 4 পিসের মতন, ওটা নোনা মাছ ছিল, তো সেটা রান্না করেছে মা, সর্ষে বাটা দিয়ে করেছে, আর একটু চিকেন করেছে। আর এদিকে আমার ছোট ছেলেকে আনতে পাঠিয়েছিলাম বড় ছেলেকে দিয়ে। ও কোথায় চলে গেছে জানো, স্কুল থেকে এসেই মাত্র চলে গেছে, একটু টিফিন করেছে, করেই মাত্র বেরিয়ে গেছে মাছ ধরতে আবার। আর আকাশের অবস্থা খুব খারাপ, আর এই কদিন আগে এত শরীর খারাপ ছিল, ডাক্তার দেখিয়ে ওকে ঠিক করা হয়েছে। তো চলে গেছে, তো ও বলছে আমি এখন আসবো না, আবার ওকে পাঠাবো। আজকের এলে না পিটুনি খাবে প্রচণ্ড পরিমাণে, একদম কথা শোনে না। তো এইদিকে দেখো কি কি রান্না হয়েছে তোমাদেরকে একটু শেয়ার করি। তো এই দেখো এই মাছটা করেছে সর্ষে আর যে পোস্তর পেস্ট পাওয়া যায় ওইটা দিয়ে। আর এদিকে দেখো এটা হচ্ছে বাঁধাকপি, কালকেগার বাঁধাকপি। আর এটা তো ভাত রিজু। আর এটা হচ্ছে মূলো ভাজা, আর এই হচ্ছে চিকেন। তো এইগুলোই রান্না বান্না হয়েছে। আর রিজু পুজো দিতে হবে কিন্তু, না তো চলো পরেই দেখা হচ্ছে। আবার দেখি ছোট ছেলেকে আনতে পাঠাবো, এখনো আসেনি। তো চলো পরে দেখা হচ্ছে। বড় ছেলে গেল, ও ছোটটা এলো না, ওর ভাই এলো না, বললো যে আসবো না। আর যেই মা গেছে, মা চান টান করে গেছিলো, দিয়ে এই যে চলে এসছে। এই যে দেখো, মানে এত বদমাইশের হাড়ি। এবার ওকে এবার নিয়ে যাবো চান করাতে, আমাকে বলছে চান করবো না। তাড়াতাড়ি ওঠ 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 ওঠ, আয় আয় আয়, চল লাগছে তো, চল করবো। গরম জল করা আছে, চল চল বলছি, তাড়াতাড়ি এদিকে আয়, আয় এদিকে একবারে আয়, একটা নিয়ে আয়, প্যান্টটা নিয়ে আয়। আমি এখন করবো না, গরম জল, আরে চল, হয়ে গেছে তো। আরে গরম হয়নি, হয়ে গেছে। এটা তোল, হয়নি গরম, প্যান্টটা তোল। আজকে গণেশটাকে বসিয়ে দি। হ্যাঁ লাখ
ভাত না খাওয়া পর্যন্ত কোনো কাজই করবে না। বাথরুম খোলা? দাঁড়া, কি হলো এটা দেখে আসি। তোজো গেঞ্জিটা খোল, গেঞ্জিটা খোল। বাহুবলী সাম্রাজ্য তাড়াতাড়ি খোল। বুঝতে পারছি না তো, টাইট আছে না। হাতটা দেখি, দাও দাও। জমি গরম রেখে হাতে ধরাও, সাইড হও না। দাঁড়া, অনেক গরম আছে, পুরো জলে করবি না। মস্ত ব্লু। দিয়ে তাড়াতাড়ি তাড়াতাড়ি, আমিও করব কিন্তু। না করতে হবে না আজকে তোমাকে। চালা। তো চলো, ও চান করছে, তারপরে আমি তোমাদের সাথে কথা বলছি। চান টান কমপ্লিট হয়ে গেছে, এখন বাজে 2:30। আর ছোটো ছেলে চান হয়ে গেছে। ওকে বললাম গরম জলটা বেশি করে করেছিলাম, 1 গামলা গরম জল, যে ওরও হাফ হয়ে যাবে আমারও হয়ে যাবে, কিন্তু সব জলটাই চান টান করে চলে এসছে। তো ঠান্ডা জলে চান করতে হয়েছে। বাইরেটা তো পুরো মেঘলা অন্ধকার, আর এদিকে আমি এসে দেখছি ওরা খেতেও বসে গেছে। এই যে খেতে বসে গেছে। আর মা এখন ঘুমাচ্ছে, যেহেতু মা একটু বেলা করে একটু টিফিন করেছে তার জন্য। তো আমি এবার খেতে বসবো। বাইরেটা দেখাচ্ছে কি অন্ধকার হয়ে যাচ্ছে, একবার করে অন্ধকার হচ্ছে, একবার করে এই দেখো মেঘের অবস্থা দেখছো, দেখছো মেঘের অবস্থাটা কিরকম। মেঘের অবস্থাটা মানে ফোনে মনে হচ্ছে বোঝা যাচ্ছে না, কিন্তু অন্ধকার হয়ে আছে, কখনো বৃষ্টি আসতেই পারে। তো চলো এখন খাওয়া দাওয়া করে নিচ্ছি, করে নিয়ে তারপরে বিকেলে তোমাদের সাথে দেখা হচ্ছে। অনেকক্ষণ পরে তোমাদের সাথে দেখা হচ্ছে। তো দেখো বিছনার মধ্যে শুয়ে আছি এখনো, মানে বাইরে না মেঘলা মেঘলা বললামই সকাল থেকে, আর বৃষ্টিও হয়েছে ছিটে ফোটা, বাইরে বেশ পুরো ভিজে ভিজে পুরো বৃষ্টিই হয়েছে। তো এখন মেমোরি চিপ দিয়ে টিভিতে আমরা বই দেখছি। এই দেখো কি দেখছি, জানোয়ার না জানোয়ার বলছি, দূর অ্যানিমেল, ওইটাই দেখছি। তো বড় ছেলে দেখো এখন ঘুমাচ্ছে, আর এখানে না ফ্ল্যাশ লাইট জ্বালিয়ে আমাকে কথা বলতে হচ্ছে, যেহেতু এই সাইডের লাইটটা না খারাপ হয়ে গেছে, বুঝতে পারছি না কি করে। তো পুরো এই সাইডটা অন্ধকার। তো শুয়ে আছে, 7:30টার সময় পড়তে যাবে। তো এইদিকে মাকে আবার একটু পাঠিয়েছি রাস্তার দিকে, পাঠিয়েছি চিপস নিয়ে আসতে, আর ওরা গেছে ফুচকা খেতে। আমি ফুচকা এখন খাচ্ছি না, যেহেতু করছি ওষুধ খাচ্ছি, তো তার কারণে। তো আমারও খেতে ইচ্ছা করছিল, কিন্তু খাবো না, তার জন্য বললাম ওদেরকে যে ফুচকা খেয়ে আসো তোমরা, আর আমার জন্য চিপস নিয়ে আসো। তো নিয়ে আসতে গেছে। তো দেখো অন্ধকারে জানি না ফ্ল্যাশে কীরকম কী ভিডিও হচ্ছে। তো চলো ওরা আগে নিয়ে আসুক, তারপরে দেখা হচ্ছে, ঠিক আছে? ওরা
আমার মা ফুচকা খেয়ে এসছে আর আমার ছোট ছেলে ঘরে নিয়ে এসেই খেলো। এই যে, আর বড় ছেলে পড়তে চলে গেছে, ও টাকা নিয়ে গেছে, বললো আমি বাইরে খেয়ে নেবো। আর আমার জন্য এই যে কচু চিপস, এই যে কচু চিপস, আর এদিকে আলু চিপস আনিয়েছি, এটাই খাবো। আর বাইরে এখনো ফোটা ফোটা বৃষ্টি হচ্ছে। আর এদিকে বেসিনে এত বাসন জমিয়ে রেখেছে কি বলবো। আর খাচ্ছে, ম্যাগি খাচ্ছে, ফেলে দিচ্ছে, আবার চা খাচ্ছে, ফেলে দিচ্ছে। মানে এই ঠান্ডার সময় না বাসন মাজতে মাজতে আমি বিরক্ত হয়ে যাচ্ছি। দেখো কত বাসন, এগুলো এখন মাজবো। আর এদিকে তো রান্নাগুলো আছেই। আর শুধু করব রুটি, যেহেতু আজকে তোমাদের দাদাভাই সকালবেলা যেহেতু ভাত খেয়ে যায়নি, ও রাতে ভাতই খাবে। তো চিকেন কড়াই আছে, মাছ করা আছে, কোনো কিছু তরকারি করতে লাগবে না, খালি বড় ছেলের জন্য 4টে রুটি করব, আর কিছু না। মানে বড় ছেলে আর 4টে রুটি খায় না, 2টো খায়, আর একটা এক্সট্রা করব, মানে 5টা করবো, মায়ের 3টে হয়ে যাবে। আর এদিকে দেখো কত বাসন, বাসন দেখে আমার কান্না পাচ্ছে একদম। সব সময় এত বাসন মাজতে আমার একদম ভালো লাগে না। আর বাইরেরটা পুরো ভিজে, এই দেখো, দেখছো? তো ছিটা ফোটা বৃষ্টি হচ্ছিল, দিয়ে বন্ধ হয়ে গেছে। আর ওদিকে বইটা দেখতে দেখতে সরে গেছে, আর বিরক্ত হয়ে যাচ্ছে ও চালাতে চালাতে, মানে সরে গেছে জানো, রিমোটটা একদিক থেকে টিপে গেছে, আর কোনো কাজ হচ্ছে না, আবার ফার্স্ট থেকে স্টার্ট হয়ে যাচ্ছে। তো চলো, তোমাদের দাদাভাই এলে একটু চা করব, তখন এই চিপসটা বার করবো আর আমি খাবো। আর এটা আমি ততক্ষণ খেয়ে বাসন কটা মাজবো। চলো পরে দেখা করছি। তো বন্ধুরা, এদিকে আমার বাসন মাজা কমপ্লিট হয়ে গেছে। আর এইদিকে দেখো মুড়ি ঢেলে নিচ্ছি। মা না অনেকক্ষণ আগেই এই মুড়ি নিয়ে এসছে, তো মুড়িটা প্যাকেটে করেই রাখা ছিল, ঢালা হয়নি। আর ভাবলাম চলো যখন করছি যখন একবারে ঢেলেই নিই। তো এদিকে বাসন টাসন মাজা হয়ে গেছে, আর কৌটোটা বার করে মুড়িটা ঢেলে নিয়েছি, নাহলে নেতিয়ে যেত। আর তোমাদের দাদাভাই একটু কাছ থেকে এলে মুড়ি খায়, আমরাও খাই। তো মুড়িটা ঘরে না থাকলে না একটু মনে হয় কিছু নেই এরকমই কিছু। তো মুড়িটা ঢেলে রেখে দিচ্ছি। এবার না ঘরটা অনেক অগোছালো আছে, অগোছালো মানে ঘরটা না নোংরা হয়ে আছে। আবার একটুখানি ঝাড়টা দিয়ে দেবো। ঝাড় না দিলে তোমাদের দাদাভাই এক্ষুনি এসেই গজর গজর শুরু করে দেবে যে হ্যাঁ এই ঘরে এক্ষুনি বালি আছে, এ আছে, ওই আছে। মানে ওর একটুখানি না মেনিয়া টাইপ আছে, একটুখানি মানে ঘরটা এই সবে ঝাড় দিলাম, তারপরে আবার এক্ষুনি বলবে যে ঘরটা ঝাড় দাও, ঘরে বালি আছে, ঘরে বালি আছে, এরকম করে। তো ওর আসার আগে আমি সব কিছু গুছিয়ে গাছিয়ে পরিষ্কার করে নিচ্ছি। তো চলো ঘরটা ভালো করে ঝাড় দিয়ে নিই। ঘরের মধ্যে ওরকম কিছু নোংরা পাতি নেই, যে মুড়িটা ঢাললাম ওর একটু গুঁড়ো পড়েছে, আর একটুখানি এমনি ওরা যে খাওয়া দাওয়া করেছে সেইগুলোর একটু প্যাকেট ট্যাকেট পড়ে আছে। তো ভালো করে একটু ঘরটা ঝাড় দিয়ে নিই, নাহলে তোমাদের দাদাভাই এলেই আর কোনো কথা না, আগে কোনো রকমের কথা বলবে না, আগে ওই কথাটাই বলবে ঘরটা এত ময়লা হয়ে আছে, ঘরটা এত নোংরা হয়ে আছে। তো ওর বলার আগেই আমি ঘরটা পুরো পরিষ্কার করে নিচ্ছি। তো চলো ঘরটা আগে ঝাড় দিয়ে নিই ঝটপট করে, তারপরে তোমাদের সাথে দেখা করছি। আর এই ঠান্ডার সময় না এই মেঝের মধ্যে পা দিতে গেলে যেন এত ঠান্ডা লাগে কি বলবো, আর টাইলস তো তার জন্য। আর সারাদিন বাসন মাজতে মাজতে আমার অবস্থা খারাপ হয়ে যাচ্ছে এত, আর তার জন্যই এত ঠান্ডা লেগে যাচ্ছে জানো, এত মানে কোনো কিছু করলেই বেসিনে পুরো ভরে রেখে দেয়। তো চলো ঘরটাকে ঝাড় দিয়ে নিই, তারপরে তোমাদের সাথে কথা বলছি। আমার বাসন ফাসন মাজা কমপ্লিট হয়ে গেছে। এই যে দেখো পুরো বেসিন পরিষ্কার, সব পরিষ্কার করে নিয়েছি, আর ঘরটাও ঝাটফাট দিয়ে দিয়েছি। নাহলে এক্ষুনি তোমাদের দাদাভাই ঘরে ঢুকলেই বলবে এখনও ঘর ঝাড় দাওনি, এখনও ঘরটা বালি বালি লাগছে, এমন সব সময় মানে বলতে থাকে। এক্ষুনি যদি ঘর ঝাড় দিই আবার 10 মিনিট পরে এসেই বলবে ঘরটা বালি বালি লাগছে, এমন মানে ও একটু খুঁতখুঁতানি। তো ঘর ফর ঝাড় দিয়ে দিয়েছি। আর এদিকে দেখো ও শুয়ে শুয়ে কার্টুন দেখছে। আর খাটটা একটু খালি সামনেরটুকু একটু ঝেড়ে নিয়েছি, পরে তো আবার ঝাড়তে হবে, তার জন্য আর ঝাড়াঝাড়ি করিনি। আর আজকে তো বললাম আর রান্না বান্না নেই, 5টা রুটি করলেই আমার হয়ে যাবে। আর এখন 8টা বাজতে 10 মিনিট বাকি, ও 8টা 15-20তেই বাড়ি ঢুকে যাবে। তো চলো পরে দেখা হচ্ছে। তো
তো বন্ধুরা, তোমাদের দাদাভাই কাজ থেকে চলে এসছে, এসেই দেখো ওর যা গরম লেগেছে, আগেই কাপড় টাপড় খুলে আর বসে পড়েছে জানো। আর ওয়েদারটাও এরকমই করেছে, একবার গরম লাগছে একবার ঠান্ডা লাগছে। আর এইদিকে ছোট ছেলেকে একটু বকাঝকা করা হচ্ছে, যেহেতু সকালবেলায় তোমাদের বললাম না ও মাছ ধরতে গেছে। তো আমি তোমাদের দাদাভাইকে সেটাই বলছিলাম। তো আমাকে তাই বলছে, কেন ঘরে ঢুকতে দিয়েছো? আমি এলে পরে ওকে ঘরে ঢুকতে দিতে করতে ওকে একটু বকাঝকা করছিল, তার সাথে আমাকেও একটু বকাঝকা করছিল যে সব রকমের সব কারণের দায়ী আমি, যেহেতু ওই জন্য যাই। তো এরকম এটা সব ঘরেরই কথা আছে, যা করো কি না করো ঘরের মাকেই আগে বকা শুনতে হয়। তো সেটার জন্য আমিও একটু বকা শুনে নিচ্ছি ওর সাথে সাথে। তো এদিকে বকা শুনতে শুনতে তোমাদের দাদাভাইয়ের জন্য একটু চা করছি, লাল চা করছি। আর আমি তাই বলছি যে হ্যাঁ, ও বদমাইশি করলে পরে আমাকেও বকানি শুনতে হয়, এটা কোনো কথার মানে নেই। তো তাই নিয়ে কথা কাটাকাটি হচ্ছিল একটু। আর এদিকে তোমাদের দাদাভাইকে একটু চা করে দিচ্ছি। তো ও এসেই মাত্র মানে এমন করছিল, মানে এক্ষুনি আমাদের মধ্যে ঝগড়া লেগে যাবে, মানে ও মাছ ধরতে যাওয়া নিয়ে। তো এদিকে দেখো তোমাদের দাদাভাইকে চা দিয়ে দিচ্ছে, আর মুখটা দেখো না একদম ভাতের হাঁড়ি। আর ছোট ছেলে একদম চুপচাপ শুয়ে শুয়ে তো ওর বাবার কথাগুলো শুনছিল। আর এদিকে ওর বাবাকে চা দিয়ে দিলাম, আর এদিকে আমিও একটু চা নিয়ে নিচ্ছি। আদা দেওয়া চা তো, আর গলাটা একটুখানি খুসখুস করছে। তো চলো চাটা খেয়ে নিই, এর পরের ব্লগে দেখা হচ্ছে। ভালো লাগলে একটা লাইক কমেন্ট শেয়ার আর সাবস্ক্রাইব করতে ভুলো না। গুড নাইট।